রুই পোস্ত। রুই পোস্ত করার জন্য এখানে নিয়েছি 5 পিস মাছ, 6 পিস মাছ পেটি নিয়ে 6 পিস মাছটা মানে 6 পিস 5 পিস মাছ নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে গোটা গরম মশলা, একটা ছোট এলাচ, একটু বড় এলাচের 1 চিটা চিমটি, আর দারচিনি, একটা লবঙ্গ, 2টো তেজপাতা, ধনে পাতা, এখানে আছে এটা রসুন, আর এটা আদা বাটা, এটা পোস্ত, নুন, আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, মানে কাঁচা লঙ্কা ফেড়ে নেওয়া, আর শুকনো লঙ্কার গুঁড়ো। এবার যেটা করবো, আমি গ্যাসটা আগে ধরিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হচ্ছে। এবার যেটা করবো, এটার মধ্যে দেবো 1 চামচ রিফাইন তেল। রিফাইন তেলই লাগবে এটার মধ্যে, কাঁচা রিফাইন তেল। এবার যেটা দেবো সেটা হচ্ছে নুন। নুনটা দিয়ে নিলাম। এবার মাছটা আমি এই তেলটা নুনটা দিয়ে মাখিয়ে নেব। আরেকটা জিনিস দেবো এটার মধ্যে, সেটা হচ্ছে এই যে রসুনটা আমি যে রেখেছি এই মাছটার মধ্যে মাখাবো। রসুন, রিফাইন তেল 1 চামচ, আর নুন। এই মাছটা কিন্তু হলুদ মাখাবো না, এটা আমি মাখালাম। মাছটা আমার মাখা হয়ে গেছে। মাছটা 2 মিনিট মাখা থাকবে। কড়াইটা গরম হয়ে গেছে, দেব তেল। এদিকে মাছটা মেখে রেখেছি আমি। যেটা করবো, গ্যাসটা একটু স্লাইড কমিয়ে দেবো। মাছটা আমি দিয়ে দেবো একে একে ভাজার জন্য। আগে বলছি মাছটা কিন্তু হলুদ মাখাবো না, সম্পূর্ণ হলুদ ছাড়াই তরকারিটা হবে। একবারে আমি 5টা মাছ দিয়ে দিলাম। মাছটা ভাজা হবে আস্তে আস্তে, এখন বাদামি বাদামি কালার হবে। মাছটা আমি উল্টে দেবো। এই মাছটা পুরো সম্পূর্ণ গ্যাস কমিয়ে এরকম করে ভাজতে হবে। মাছগুলো একটু নেড়ে নেড়ে দিতে হবে ভালো করে। এরকম মাছটা এরকম হবে, ওই পিঠটাও এরকম হবে ভাজাটা। মাছটা একটু উল্টে দেবো, সবগুলো আরেকবার করে উল্টে দেবো। এটাও উল্টে দেবো। মাছটা আমি তুলে নেব একে একে। হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা করব, এর মধ্যেই আরেকটু স্লাইড তেল দেবো, স্লাইড অল্প দিলাম। তেলটা গরম হচ্ছে, গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা আমি কমিয়ে দিচ্ছি। এবার যেটা করব, এই যে তেজপাতাটা দিয়ে দেব। এই যে একটা এলাচ, আর একটু দারচিনি, একটা লবঙ্গ দিয়ে দেবো। হচ্ছে এই যে বোটালো 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। ওই যে আদাটা রেখেছিলাম ওইটা সম্বারে নাড়াবো। সম্বারে জিরে টিরে কিচ্ছু চলবে না, এই আদাটাই দেবো। দিয়ে দিলাম পোস্তটা, পোস্তর বাটি দিয়ে জলটা এরপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল ঝাল হবে। 1.5 চামচি লঙ্কার গুঁড়ো দিলাম। নুনটা স্বাদ মতো, আর যেরকম খাবে এরকম দিতে হবে। গ্যাসটা বাড়িয়ে দিলাম। হলুদ কিন্তু এটার মধ্যে দেবই না একদম।
এবার দিয়ে দেবো এই যে রসুন একটুখানি ছিল সেইটা, এর মধ্যে একটু জল দিয়েছিলাম, এটা আমি দিব যে একটুখানি যে রসুনটা ছিল মাছটা মাখানোর পর সেইটা। গ্যাসটা বাড়িয়ে দিলাম। যেহেতু 4 পিস মাছ, এখানে 25 গ্রাম পুরো পোস্ত আছে। 5 পিস মাছ। ও যেটা দেবো, এই যে ধনে পাতাটা আমি রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়েই কষাতে হবে। এটা আর কোনো মশলা পড়বে না, এটার মধ্যে শুধু এটাই পোস্ত বাটাই দিতে হবে। আর এই রসুনটা দিয়ে মাছটা মাখিয়ে নিলাম। আর আদা, তেজপাতা, শুকনো লঙ্কা, এরপর দেবো এই যে কাঁচা লঙ্কাগুলি কেটে রেখেছিলাম। কাঁচা লঙ্কাকে দিয়েই এরকম করে ভেঙে ভেঙে দিতে হবে। এবার দিয়ে দেবো আমি একটু স্লাইড জল। গ্যাসটা কমিয়ে দিচ্ছি। এটা দেবো স্লাইড একটু চিনি, একদম এইটুকু, যেহেতু পোস্ত দিয়ে করা হচ্ছে একটু চিনি স্লাইড লাগবেই। গ্যাসটা বাড়িয়ে দিলাম। এরপর দিয়ে দেবো অল্প একটু শাহি গরম মশলা, একদম অল্প, বেশি দেবো না, একদম অল্প, যেহেতু মাছ। অল্প স্লাইড জলটা দেবো। জল অল্প দিলাম, আমি দেবো আবার জল দিয়ে দেবো একে একে মাছটা এইভাবে। মাছটাকে দিয়ে দিলাম। এবার মাছগুলো একটু উল্টে দেবো এইভাবে, প্রত্যেকটা মাছ এভাবে উল্টে দেবেন। উল্টে দেবো দিয়ে এবার দিয়ে দেবো একটু জল। জলটা আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ নরম আজে বসানো হবে। একটু গ্যাস কমিয়ে দিয়েছি, ঢাকাটা আমি দিয়ে দিলাম, বসানো থাকে একটু। মাছের ঢাকনাটা খুলবো, উল্টে দেবো একটু। এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আমি কিন্তু হলুদ দিইনি একটু। গ্যাসটা আমি অফ করে দিলাম, হয়ে গেছে রুই পোস্ত। দেখুন কালারটা কেমন এসছে। খেতেও কিন্তু খুব টেস্টি হবে। আপনারা এইভাবে বানিয়ে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। আর খেয়ে ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার পেজটাকে একটু ফলো করে দেবেন। আর অবশ্যই বানিয়ে খাবেন, খুব সুস্বাদু খাওয়া, খুব ভালো লাগবে। দেখুন কেমন কালারটা কত সুন্দর হয়েছে। আমি এক ফোঁটা হলুদ দিইনি। আর যেভাবে বললাম এইভাবে করে অবশ্যই আপনারা খাবেন,
ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বললাম লাইক করবেন, একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পেজটাকে একটু ফলো করে দেবেন, আর অবশ্যই বানিয়ে খেয়ে জানাবেন কেমন